আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দেশি মুরগিটার গল্প। এই দেশি মুরগিটা আমি কিনেছিলাম বাজার থেকে 450 টাকায়, কিন্তু যেদিন থেকে কিনেছি তার পরের দিন থেকে ও ডিম দেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, ও প্রায় 30টার মতো ডিম দিছে। এতগুলো ডিম কোনো দেশি মুরগি দেয় সেটা আমি আগে কখনো দেখি নাই। এটাই আমার প্রথম। এটা খুব অল্প দামে আমি কিনেছিলাম বাজার থেকে 450 টাকায়। আমার হয়তো ভাগ্য ভালো, তার কারণে এত ভালো মুরগিটা আমি পেয়েছি এত কম দামে। অনলাইন থেকে যদি এরকম একটা মুরগি কিনতে হয় তাহলে আপনার মিনিমাম 600 থেকে 700 টাকা দিতে হয়। তারপর আবার ডেলিভারি চার্জ আছে আরও অন্যান্য। তাই অনলাইন থেকে কেনাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, তাই যার কারণে আমি বাজার থেকে সরাসরি আমি দেখে কিনি মুরগি। আলহামদুলিল্লাহ, আমার মুরগি সবগুলোই খুব ভালো আছে। একটা মুরগি আছে গলাছিলা। তবে আজকে মূল কথা হলো গিয়ে এই মুরগিটা হারিয়ে গেছিল। কীভাবে হারিয়ে গেছে? ও একটানা 20টা ডিম দিছে। 20টা ডিম দেওয়ার পর হঠাৎ করে ডিম পাড়া গ্যাপ দিছে। তো ও যে গ্যাপ দিছে, এই গ্যাপ দেওয়ার কারণে আমি মনে করছি কি ও হয়তো কুচে আসছে, যেহেতু দেশি মুরগি বেশিরভাগই 10টা 15টা ডিম দেয়, এর বেশি দেয় না। তো আমি ভাবছি ও কুচে আসছে, তার কারণে আমি তেমন একটা গুরুত্ব দেয়নি। তবে হঠাৎ করে দেখি আমি মাঝে মাঝে ওরে আমার মুরগির ঘরে আসে, আবার দেখি নাই, আসে না, এরকম করতে করতে একদিন দেখি যে একদম রাত্র মুরগির ঘরে আসে না। তারপর ওকে আমি যখন খোঁজাখুঁজি শুরু করি তখন দেখি ও বাইরে 11টা ডিম নিয়ে কুচে বসে আছে। মানে ওই যে গ্যাপ দিছে 20টার পর আমি আর যে ডিম পাই নাই, তারপরে আবার 11টার মতো পারছে। 11টা পায়রা 11টা ডিম নিয়েও আবার কুচে বসে আছে। তো সেই ডিমগুলো দেখে তো আমি অনেক খুশি, এবং মুরগিও সাথে আছে, মুরগিটাকে আমি পেয়েছি, তার জন্য অনেক খুশি আলহামদুলিল্লাহ। তারপর সেই মুরগিটাকে এনে আমি কুচে বসিয়ে দিলাম 11টা ডিম। আমার পাশে আরেকজনের মুরগির খামার আছে, দেশি মুরগির খামার, তার কাছ থেকে 9 পিস ডিম কিনেছি। মোট 20টা ডিম দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। ডিমটা মনে হয় আমার দেওয়া একটু বেশি হয়ে গেছে, কারণ এই যে ও যখন বসে তখন এই পাশ থেকে কিছু ডিম বের হয়ে থাকে। তবে জানি না এবার কয়টা ফুটবে, তবে দেখি আল্লাহ ভরসা কয়টা বাচ্চা পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।